বন্ধুরা, তোমরা হয়তো একবার করে ভাবো যে যদি আমাদের এই মুখের অ্যাকনে স্কার্চ, পিম্পলগুলো আর ট্যান যদি একবারে উধাও হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। সামনে বিয়েবাড়ি হোক না সামনে হোক কারো বার্থডে, এই সমস্যাটার কিন্তু সবাই মুখোমুখি হয়। আর এটা এড়িয়ে যাওয়া ঠিক খুবই কষ্টকর এবং অস্বস্তিদায়কও হতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা এমনই রেমেডি নিয়ে যেটাকে তোমাদের খুবই ভালো লাগবে। আশা করছি তোমরা এই জিনিসটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে। তো এটা হলো আমাদের অ্যালোভেরা সোপ। হ্যাঁ বন্ধুরা, এটা এমনই একটা চমৎকার সোপ যেটা তোমাদের মুখের অ্যাকনে স্কার্চ, পিম্পলের দাগ অথবা ট্যানিং সহ সবই একেবারে ক্লিয়ার স্কিনে পরিণত করে দেবে একেবারে গ্লাস স্কিন এবং উজ্জ্বল ত্বক। তো চলো এটার জন্য কি কি উপকরণ নিতে হবে সেটা প্রথমে জেনে নিই। তো প্রথমে সোপ বানানোর জন্য আমাদেরকে এখানে নিতে হবে অ্যালোভেরা। এই অ্যালোভেরা কিন্তু ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর একটা কথা বলে দিই, এই অ্যালোভেরার যে নিচের পাটের হলুদ তরল বের হয় সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 15 মিনিট জলে ভিজিয়ে রাখলেও হবে। তো এরপরে এটাকে আমি সাইড থেকে কিন্তু কেটে নিচ্ছি। এরপরে চলো এই অ্যালোভেরার যে ওপরে ছালটা আছে সেটা কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে নিই। তোমরা হয়তো জানো যে অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য ঠিক কতটা উপকারী। তোমাদের এই যে ধুলোবালির যে পলিউশনটা আছে সেটাকেও কমিয়ে দেয় এবং মুখে যে অ্যাকনে স্কার্চের দাগগুলো আছে সেগুলোও কমিয়ে দেয়। এরপর একটা চামচের সাহায্যে এর যে জেলটা আছে সেটাকে আমি বের করে নেব। এর আগেও কিন্তু আমার একটা সোপের রেমেডি ছিল যেটা ছিল অ্যাকনে স্কার্চের উপর। অ্যাকনে স্কার্চ বলো, পিম্পলের বলো, এটা কিন্তু খুবই উপকারী ছিল। আর এই যে রেমেডিটা আছে সেটা তোমাদের একেবারে ক্লিয়ার স্কিন করে দেবে, অ্যাকনে রিমুভ করে দেবে, পিম্পলের দাগ রিমুভ করে দেবে। আর হ্যাঁ, আমি অনেক সময় দেখেছি যে অনেকজনের মুখে না পিম্পলের দাগ ঠিক উঠতে চায় না, কিন্তু এই যে সোপটা না এটা এতটাই উপকার যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা এটাকে একেবারে 2 দিনের মাথায় রেজাল্টটা পেয়ে যাবে যে এটা এত সুন্দর কাজ করে। তো চলো এরপর আমি জেলটা বের করার পর কিন্তু নিয়ে নিয়েছি একটা মিক্সিং গ্রাইন্ডার। এরপর আমি এর মধ্যে পুরো জেলটাকে দিয়ে দিচ্ছি। জেলটাকে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। হয়তো তোমরা ভাবছো যে সোপ খুব ক্ষতিকারক, কিন্তু একেবারেই নয় বন্ধুরা, এটা হলো বাড়ির তৈরি সোপ। এরপর একটা বাটির মধ্যে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি। এরপর যেটা নিয়েছি সেটা হলো একটা মিক্সিং গ্রাইন্ডার আর নিয়ে নিয়েছি চাল। চালের যে কতগুলো গুণাবলী আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা এত সুন্দর ক্লিনজিংয়ের কাজ করে সেটা আমি তোমাদেরকে একেবারে এই ভিডিওতেই কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো এটা একেবারে কিন্তু পাউডারের ফ্র্যাকচারে চলে এসেছে। এরপরে দেখো আমি এই অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দেবো টারমারিক পাউডার। 1 চামচ টারমারিক পাউডার নিয়ে নিয়েছি। আর হলুদ যে এত সুন্দর কাজ করে ক্লিনজিংয়ের সেটা অবশ্য তোমরা সবাই জানো। এরপর নিয়ে নিয়েছি মুলতানি মাটি। এরপর নিয়ে নিয়েছি রোজ ওয়াটার। মানে এখানে যতগুলো উপকরণ নিয়েছি সেগুলো কিন্তু একেবারে একটা হেলদি স্কিনের জন্য খুবই উপকারী। তারপরে আমি নিয়ে নেব 1 চামচ মধু। তো এরপর এই হেলদি উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মুলতানি মাটি যে এত সুন্দর ট্যান ওঠানোর কাজ করে সেটা অবশ্যই তোমরা সবাই জানো। এরপর এটাকে ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল। তো এরপর এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। 1 চামচ দিয়ে দিলাম সেই চালের গুঁড়ের পাউডারটাকে। তারপরে আমি এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। ই ক্যাপসুল যে এতটা উপকার সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কেননা ই ক্যাপসুল তোমাদের চুলের গ্রোথের জন্যও ভালো আর স্কিনের জন্য তো খুবই উপকারী। তো এরপর এই উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এরপর আমি নিয়ে নিয়েছি সোপ বার।
এরপরে অনেকজনের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এই সোপবারটা তুমি কোথা থেকে কিনেছো। আসলে এটাকে আমি অনলাইনে পে করে কিনেছি। তো তোমরা এটাকে খুবই অনলাইনে সহজে পেয়ে যাবে। আর যদি এটা দামটা যেহেতু বেশি, তাই তোমরা বাজারে থাকা যে পেয়ার সাবানটা দেখেছো না, সেই সাবানটাও ব্যবহার করতে পারো। তো এরপর এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে এটা যদি পাও তাহলে এটা ব্যবহার করা খুবই ভালো হবে। তাছাড়া পেয়ার সাবানও কিন্তু খুবই ভালো, একেবারে সোপবারের মতনই কাজ করবে। আর এমনিতেও তোমরা এটাকে বাজারে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কিন্তু সবগুলোকেই কেটে নিচ্ছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে সোপবারগুলো যখন মা কাটছিল না, তখন আমাকে দেখে এত সুন্দর লাগছিল যে কি বলবো, ছোট্ট ছোট্ট মনে হচ্ছিল আইস কিউব। এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যান। তো আমি এই সসপ্যানের মধ্যে দিয়ে দেবো সেই সোপবারটাকে, পুরোটাই দিয়ে দিয়েছি দেখো। এরপরে চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে আগে থেকে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। জলটা কিন্তু ফুটে গিয়েছে। তারপরে সসপ্যানটাকে চাপিয়ে কিন্তু চামচের সাহায্যে এই যে সোপবারটা আছে সেটাকে গলিয়ে নেব। এটা কিন্তু গলাতে একটু টাইম লাগবে, তো সময় মতো কিন্তু এটাকে গলিয়ে নিতে হবে। তার মধ্যে মাঝে মাঝে নেড়ে নিলে কিন্তু খুবই ভালো হয়ে যায়, কেননা এটা তাহলে অতি তাড়াতাড়ি কিন্তু মেল্ট হয়ে যায়। খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্স হয়ে গেছে। এরপরে দেখো একেবারে মেল্ট হয়ে গেছে, তার মানে এটা এবার রেডি হয়ে গেছে। এরপরে চলো যে অ্যালোভেরার সঙ্গে মুলতানি মিটির পেস্টটা ছিল সেটাকে ঢেলে দেবো। তো এরকম ভাবে অল্প ঢেলে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে দেখো এটা মিক্স করে নিয়েছি। আর এর কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এটাকে কিন্তু আরেকবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি সোপ মোল্ড। আর এই মোল্ডটা কিন্তু সিলিকনের মোল্ড। তোমাদের কাছে এটা যদি নাই থাকে তাহলে তোমরা এটাকে বাটিতেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। তবে বাটিতে একটু নারকেলের তেল দিয়ে কিন্তু ভালোভাবে ব্রাশ করে নেবে, তারপরে দিয়ে দেবে। আর এইটা যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এরপর আমি এরকম ভাবে দিয়ে দিচ্ছি, একেবারে ফুল করে দিচ্ছি। তোমরা চাইলে এই যে ওপরের বাবলসগুলো আছে সেগুলো স্প্রে করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই, তাই আমি এটাকে স্প্রে করব না। স্প্রে করে দিলে কি হয় জানো, এই যে ওপরের বাবলসগুলো থাকে সেগুলো একেবারে শেষ হয়ে যায়। জাস্ট এটা এবার রেডি হয়ে গেছে। বন্ধুরা এটাকে আমি নর্মাল টেম্পারেচারে একদিন রেখে দেবো। বন্ধুরা একদিন রাখার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কত সুন্দরভাবে জমে গেছে। তো এরপরে চলে এটা তুলে নিই। তো দেখো শুধু, ও একেবারে দুর্দান্ত দেখতে লাগছে। প্লেটে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। দারুণই লাগছে, কিন্তু খুব সুন্দর এবং খুবই পারফেক্ট ভাবে রেডি হয়েছে এই যে রেমেডিটা। তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি এটা খুবই কার্যকরী একটা জিনিস, কিন্তু তাও আমি তোমাদেরকে এই যে রেজাল্ট আছে সেটা দেখাতে চাই। তো চলো এবার বন্ধুরা এটা কতটা পরিমাণ কার্যকরী এবং কতটা দ্রুততার সঙ্গে এটা ট্যান পরিষ্কার করছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, এরপর আমি নিয়ে নিয়েছি ওই সাবানটাকে। এরপর আমি এক হাতে এটা দেখিয়ে দিচ্ছি।
এটাকে ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এক হাতে কেন দেখাচ্ছি, কেননা আমি এর যে রেজাল্ট আছে সেটাই দেখাতে চাইছি। তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখো ধোয়ার পর কিন্তু তোমরা রেজাল্টটা দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা মানে দেখে বিশ্বাস করতে পারছো, মানে এর রেজাল্ট আছে না সেটা একেবারে এখন থেকে বোঝা যাচ্ছে তাহলে কতটা পরিমাণ কার্যকরী এই সাবানটা। আর একটা জিনিস বলে দিই, তোমরা এটাকে হাত পায়ে সহ মুখে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। যে হাতের যে ট্যানগুলো থাকে সেটা একেবারে রিমুভ হয়ে যাবে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পাশে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।